আচ্ছা, আজকে আমরা হচ্ছে সূচক লগারিদমে 4.2 অধ্যায়টা করব, অনুশীলনীটা। তো দেখো, এটা মূলত তোমাদের লগারিদম নিয়ে আলোচনা করা হয়েছে। তো লগারিদমেও একটা বেস থাকে আর একটা হচ্ছে আর্গুমেন্ট থাকে। দেখো, লগারিদমকে আমরা শর্টকাটে লিখি লগ। কী লিখি? লগ। লগ লিখলাম, এর নিচে একটা সংখ্যা থাকে, ধর নিচে আছে এ, উপরে আছে বি। তাহলে আমরা একে বলবো বেস, একে কী বলবো? বেস। আর উপরে যেটা আছে এটাকে বলবো আর্গুমেন্ট। কী বলবো? আর্গুমেন্ট। ঠিক আছে, একটু লিখে দিই, হচ্ছে বেস আর এটা কি? আর্গুমেন্ট। এটুকু বুঝেছ? তো ধরো এমন আছে যে লগ ই আছে, লগ ই আছে, এখানে ধরো এ আছে, প্লাস লগ ই আছে, এখানে বি আছে। কি আছে? বি আছে। এদের মাঝখানে কি আছে? যোগ চিহ্ন আছে। যদি যোগ চিহ্ন থাকে তাহলে এটা আমাদের গুণ হয়। কি হয়? গুণ হয়। তাহলে আমি লগ ই কমন নিচ্ছি, কমন দিলে আমার কী হবে? এ গুণ বি হবে। কী হবে? এ গুণ বি। বুঝেছ? সেমভাবে যদি এমন থাকতো যে লগ ই আছে, ধরো এখানে 10 আছে, বিয়োগ লগ ই, এখানে আছে 2। তাহলে আমরা যেহেতু বিয়োগ আছে তাহলে কী হবে? ভাগ হবে। কী হবে? ভাগ হবে। তাহলে লগ আমরা ই কমন নিলাম, 10/2। এটুকু বুঝেছ? তার মানে একইভাবে আমি বলতে পারি, যদি এভাবে গুণ আকারে থাকে, লগ এ গুণ বি আছে, আমি যোগ আকারে লিখতে পারবো। ভাগ আকারে থাকলে আমরা বিয়োগ আকারে লিখতে পারবো। এটুকু বুঝেছ? এটা এখন এই দিয়ে আমাদের কিছু অঙ্ক সমাধান করতে হবে। ঠিক আছে, এইটুকু বুঝছো কিনা? আচ্ছা, একটা জিনিস মনে রাখো, ধরো এমন আছে যে লগ উপরে আছে এমন যে সি, আর নিচে আছে লগ বি। বুঝেছ? এটাকে আমি একবারে লিখতে পারি কি জানো? লগ নিচে যেটা আছে এটা নিচে, উপরে যেটা আছে ওটা। বুঝছো? নিচে যে থাকে সে হচ্ছে বেস, নিচে যে থাকে সে কি? বেস। তার মানে যদি এরকম থাকে আমরা এইভাবে লিখতে পারবো কিনা? অবশ্যই পারবো। বুঝেছ? আচ্ছা, আরেকটা জিনিস শেখাই। ধরো এমন আছে লগ 10x সমান আছে 2। কত আছে? 2 আছে। তোমাকে বললে এক্স এর মান বাইরে করো, তার মান বের করতে বলছে এক্স এর মান। তো দেখো, আমরা যদি এক্স এর মান বের করি, এখানে যে বেসটা দেখতেছো, এখানে এটা বেস না, এটা এই পাশে চলে যাবে। আমরা দেখো এটা রাখতেছি, তার মানে এইটুকু এই পাশে চলে যাবে স্বাভাবিক। যদি যাই, আমার এই যে 10টা আছে এখানে বেজ আকারে আছে, এখানেও বেজ আকারে থাকবে, আর এই এখানে যে সংখ্যাটা থাকবে এটা পাওয়ার হয়ে যাবে। কী হয়ে যাবে? পাওয়ার হয়ে যাবে। তাহলে এক্স 10 স্কোয়ার করলে কত হয়? 100। বুঝেছ? আবার যদি মনে করে এমন আছে 2^5 আছে, কত আছে? 2^5 আছে। ঠিক আছে, এটার সাথে ধরো এটা এক্স সমান আছে। কি সমান আছে? এক্স সমান আছে কি? 2^5। আমি যদি এটাকে এই পাশে নিয়ে আসতে চাই তাহলে কী হয়ে যাবে বলো তো? 5, এই যে 2 এখানে বেজ আছে, এই পাশে লগের বেজ কত হয়ে যাবে? ওই 2 হয়ে যাবে। বুঝছো? আগের মতোই না, যে এখানে বেজ আছে, আমি যদি এই বেজটাকে সরাইতে চাইলে এই 5টা বসে থাকবে, আর এই যে 2 আমার বেজ ছিল এটা লগের বেজ হয়ে যাবে, আর এই পাশে আছে তাই এটা সেম। বুঝছো? এটুকু অল্প অল্প বুঝতেছো কিনা? আচ্ছা, তাহলে এই অনুযায়ী আমরা হচ্ছে কিছু অঙ্ক করার চেষ্টা করি। ঠিক আছে, আরেকটা জিনিস শেখা খুব জরুরি। দেখো, লগ ধরো এমন আছে এ, এই দুটো সেম হয়ে গেছে, এটার মান কত হবে জানো? 1। কেন 1? তুমি খেয়াল করো, আমি একটু আগেই বলছিলাম যে লগ এই যে এ থাকলে আমরা দুইটাকে দুইভাবে লিখতে পারি, এইভাবে লগ এ বাই লগ এ লিখতে পারি না? তাহলে এটা কেটে যাচ্ছে, কেটে গেলে থাকে কত? 1 থাকে। বুঝেছ? আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবা, যে ধরো এমন আছে লগ
ই আছে, আর এখানে ধরো a টু দি পাওয়ার b আছে ধরে নাও, ঠিক আছে। লগের ক্ষেত্রে এই পাওয়ারটা সবসময় সামনে নিয়ে চলে আসা যায়। কোথায় নিয়ে আসা যায়? সামনে নিয়ে চলে আসা যায়। তাহলে সামনে নিয়ে আসলে কী হবে? b log e, বুঝেছ? তার মানে পাওয়ারটা কোথায় নিয়ে আসা যায়? সামনে নিয়ে চলে আসা যায়। এটুকু যদি বোঝো, আমরা এখন অঙ্ক করবো সরাসরি। ধরো উদাহরণের অঙ্ক করতেছি আমরা। উদাহরণ 6, এটার ক নাম্বারটা করতেছি। দেখো লেখা আছে লগ নিচে বেস 10 আর উপরে 100 আছে, মান বের করতে বলছে। কী বের করতে বলছে? মান। খেয়াল করো, আমরা জানি যে এখানে আর এখানে যদি সেম সংখ্যা থাকে তাহলে কাটাকাটি করে 1 লেখা যায়। কী লেখা যায়? 1 লেখা যায়। তাহলে আমরা চেষ্টা করবো এখানে আর এখানে সেম সংখ্যা রাখার। তাহলে এখানে আমরা লগ দিলাম, এখানে 10 দিলাম, এখানেও আমি 10 রাখতে চাচ্ছি। কারণ 10-এর কী করলে 100 পাওয়া যায়? 10-এর স্কোয়ার করলে। আর আমরা জানি উপরে যেই পাওয়ারটা থাকে ওটাকে কোথায় নিয়ে আসা যায়? সামনে নিয়ে চলে আসা যায়। তাহলে 2 নিয়ে আসলাম সামনে। খেয়াল করবো লগ এ, এখানে 10। তাহলে এইটুকুর মান কত হবে? আমরা জানি এইটুকুর মান হচ্ছে 1। এইটুকুর মান কত? 1। তাহলে অ্যান্সার কত পেলে তুমি? এটুকু বুঝেছ? এরপরে খ নাম্বারটা দেখো, আছে লগ নিচে 3 আর এখানে আছে 1/9। ঠিক আছে, 1/9। সেম আমরা হচ্ছে চেষ্টা করবো কি দুইটা সেম নিয়ে আসো, তাই না? তাহলে দেখো আমি এভাবে লিখতে পারি লগ 3 আর এখানে লিখতে পারি 1/3 স্কোয়ার। লিখতে পারি স্কোয়ার আছে, কিন্তু এখানে আছে আমার 3, এখানে আছে 1/3। 1/3 রাখা যাবে? যাবে না। তাহলে এটাকে আমরা হচ্ছে উল্টায় দিই। আমরা জানি যে 1/, আকারে থাকলে আমরা যদি এটাকে সাধারণভাবে লিখি তাহলে পাওয়ারটা মাইনাস হয়ে যায়। ঠিক আছে, পাওয়ারটা মাইনাস হয়ে যায়। এটা তো সবাই জানে যে 1/, আকারে থাকলে ওটাকে উপরে নিলে কী হয়ে যায়? মাইনাস হয়ে যায়। আবার মাইনাস থাকলে আমরা কি ওটা উল্টায় লিখতে পারি। মনে আছে? তবে এমন আছে x⁻² আছে, এটাকে আমরা কী লিখতে পারি? 1/x² লিখতে পারি না? মনে আছে? মাইনাস থাকলে আমরা 1/, আকারে লিখতে পারি। তাহলে 1/, আকারে থাকলে আমরা এটাকে মাইনাস আকারেও লিখতে পারবো। তাহলে ওইটাই করলাম। করার পর এখন তাহলে -2টা সামনে চলে আসবে। লগ 3 এখানে 3, তাহলে এটার মান কত? 1, তাই না? তাহলে -2 × 1 সমান কত? -2। এটা অ্যান্সার। সহজ না? তোমরা বুঝতেছো? এই একইভাবে দেখো আরেকটা আছে গ নম্বর। তোমাদের ক্যালকুলেটরের সাহায্য নিতে হবে। ক্যালকুলেটর বের করে রাখো। দেখো আছে লগ √3 আর এখানে আছে 81। আগের মতোই আমরা কি করব, এখানে √3 আছে, এখানেও √3 নিব। এখন এই √3-র উপরে কত দিলে 81 হয় এটা আমরা চেক করব। ঠিক আছে, তো দেখো আমরা ধরো এই যে √3 দিলাম, দেওয়ার পরে এর টু দি পাওয়ার ধরো আন্দাজে দিচ্ছি 6 দিলাম, আমরা 7 আসলো, আমরা চেঞ্জ করি 7 দিই, দশমিক আসে 8 দিই, 81 আসছে। কত আসছে? দেখো আমি √3-এর পাওয়ার যখন 8 দিয়েছি তখন 81 আসছে। তো এইভাবে করবো। ঠিক আছে, ব্র্যাকেট ইউজ করবো সবসময়। তাহলে এর পাওয়ার কত দিব আমি? 8। এই 8টা সামনে নিয়ে চলে আসা যায়। এই 8টা সামনে নিয়ে আসলাম, আর এখানে √3, এখানেও কি √3, তাহলে থাকে কত? 8 × 1 = 8। এটা বুঝছো? আচ্ছা, এরপরে 5√5 ভিত্তিক 5 ভিত্তিক লগ কত? দেখো এখানে একটা প্রশ্ন আছে যে 5√5 এর 5 ভিত্তিক লগ কত? তার মানে এটা তোমার আর্গুমেন্ট। এটা তোমার কি? খেয়াল করো, এখানে দেখো ওরা বলতেছে 5√5 এর 5 ভিত্তিক লগ। তার মানে লগের ভিত্তি কত? 5, আর আর্গুমেন্ট কত? 5√5। তাহলে এটার মান কত হয় সেটা বের করতে বলছে। তো দেখো আমরা এখানে করি 7 নাম্বারটা, 7-এর ক করতেছি। ওরা চাচ্ছে যে আমার লগ থাকবে একটা, এই লগের বেস থাকবে 5, লগের বেস থাকবে কত?
5 আর আর্গুমেন্ট থাকবে 5√5। আর্গুমেন্ট কত? 5√5। এখন দেখো আমরা জানি যে এখানে যেহেতু 5 আছে, আমার এখানেও 5 লাগবে, জানি কি না? তাহলে এখানে আমরা লগ নিলাম, এখানে 5 নিলাম। দেখো এই 5-এর উপরে পাওয়ার কত আছে? 1 আছে। কত আছে? 1 আছে। আর আমরা জানি রুট থাকলে তার পাওয়ার কত হয়? দেখো এখানে 1 আছে, আর এখানে আমরা জানি রুটের পাওয়ার হচ্ছে হাফ, তাই না? এখন আমাদের তো 2টা 5 থাকলে হবে না, আমরা একটা 5 বানাই নিব। তাহলে একটা 5 নিব। এখন দেখো এই 5 আর এই 5 কী আকারে ছিল? গুণ আকারে আছে। গুণ আকারে থাকলে পাওয়ার কী হয়? যোগ হয়। তাহলে 1 আর 1/2 যোগ করলে হয় কত জানো? 3/2 হয়। কত হয়? 3/2 হয়। একবারে লিখে দিলাম, বুঝছো? এর আগের মতোই এখানে আমি 3/2 লিখলাম, আর এখানে লগ, এখানে 5, এখানেও কি 5। এটার মান কত? 1। তাহলে অ্যান্সার কত হচ্ছে? 3/2। 1 কি দেওয়া লাগবে? সবসময় দেওয়া লাগবে না। এটা বুঝছো কি না? এরপর একটা বলতেছে যে 400 এর লগ 4 হলে লগের ভিত্তি কত? 400 এর লগ 4 হলে এর ভিত্তি কত? ভিত্তি হচ্ছে, ঠিক আছে? তো যেহেতু আমি জানি না, আমি ধরে নিব এটা 7-এর খ। দেখো আমি লিখতেছি, ধরি লগের ভিত্তি সমান x। কি ধরে নিলাম বলো? লগের ভিত্তি x ধরে নিলাম। এখন বলতেছে 400 এর লগ 4 হলে লগের ভিত্তি কত? 400 এর লগ 4 হলে, তার মানে আমরা লগ নিচ্ছি, এটা প্রশ্ন মতে, তাই না? এটা কি মতে? প্রশ্ন মতে। দেখো আমরা বলছেন 400 এর লগ নিতে হবে। এই যে 400 এর লগ নিলাম, এর ভিত্তি আমি কি ধরেছি? x ধরেছি। এটার লগ 400 এর লগ কত মান পাইছে ওরা? 4। তাহলে লিখে নিলাম, এটুকু বুঝছো? এখন ওরা বলছে এই ভিত্তির মান কত হবে বের করবে। আমরা একটু আগেই শিখলাম যে আমার এখানে যে ভিত্তি আছে, এই ভিত্তিকে যদি আমি ওই পাশে পাঠাই দিই, এটা ওখানেও যে ভিত্তি হয়ে যাবে। তাহলে এখানে পড়ে থাকবে কি? শুধু 400 পড়ে থাকবে। তাহলে 400 পড়ে থাকলো, আর আমার এখানে যে বেজ ছিল এটা এই পাশে এসেও কী হয়ে যাবে? বেজ হয়ে যাবে। আর আমার এখানে যে সংখ্যা ছিল এটা পাওয়ার হয়ে যাবে। কী হয়ে যাবে? পাওয়ার হয়ে যাবে। এখন দেখো আমরা জানি যে x⁴ আছে, এই পাওয়ারটা এই পাশে আসলে কী আকারে হয়ে যায়? 1/, আকারে হয়ে যায়। কী আকারে হয়ে যায়? 1/, আকারে। দেখো আমি লিখতে পারি 1/4। এখানে দেখো 4 আছে, এই পাশে আসলে 1/4 হবে, বুঝেছো? আর এই পাশে তাহলে থাকতেছে কে? x থাকতেছে। ক্যালকুলেটর। এখন দেখো আমি এইটা সরাসরি ক্যালকুলেটরে তুলে দিব। তাহলে ব্র্যাকেট দিলাম, 400 দিলাম, ব্র্যাকেট ক্লোজ, টু দি পাওয়ার 1/4, 4.47। বুঝছো কত আসে? 4.47 আসে। তোমরা যদি দশমিক না চাও সেক্ষেত্রে এই 400-কে ভাঙতে হবে। 400-কে কী করতে হবে? ভাঙতে হবে। তোমরা এখন দশমিক চাও কি না? এমন একটা সংখ্যা নিতে হবে যেটার ক্যালকুলেশন করলে 4 হয়। কী হয়? 4। তাহলে 4 আর 1/4 কাটাকাটি করলে 1 হয়ে যায় না? তার মানে আমরা এমন একটা সংখ্যা নেব যার টু দি পাওয়ার 4 করলে 400 হবে। কী হবে? 400 হবে। এরকম করতে পারো। এখন তুমি চাইলে এইভাবে লেখো যে 2 টু দি পাওয়ার 4 দাও। দেখো 16 আসে, অনেক কম, তাই না? এই 16-র সাথে আবার কিছু নেওয়া যায় কিনা দেখো। আমরা জানি যে দেখো আমার 400-কে যদি 16 দিয়ে ভাগ করি কত হয়? 25 হয়। কত হয়? 25 হয়, তাই না? বুঝতেছো কথা? তার মানে আমার 16-র সাথে আরও একটা সংখ্যা নিতে হবে। তো খেয়াল করো, আমি এখানে একটু দেখাই। আমার 400-কে ভাঙতেছি, 400-কে এমনভাবে ভাঙবো যাতে এর পাওয়ারটা 4 হয়। এর পাওয়ারটা কী হয়? 4 হয়। তাহলে আমরা কী করলাম? প্রথমে 2 টু দি পাওয়ার কী নিলাম? 2 টু দি পাওয়ার 4 নিলাম। এটার মান কত জানো? 16। এটার মান কত? 16। তাহলে 16-র সাথে কত গুণ করলে আমার 400 হয়? 25। কত গুণ করলে? 25। এখন কতকে টু দি পাওয়ার 4 দিলে 25 হয়? কতকে? আমরা জানি 5-কে স্কোয়ার করলেই কী হয়ে যায়? 25 হয়ে যায়। কিন্তু আমার দরকার হচ্ছে 4। আমার কত দরকার? 4। তাহলে 5-এর চেয়েও ছোটো কী আছে? √5 আছে। কী আছে?
রুট 5, তাহলে আমি দেখো রুট 5 নিচ্ছি। রুট 5-এর 4 দিলেও কি হয়ে যাবে? 25 হবে। বুঝেছো কীভাবে হলো? আমি দেখো, আমি জানি যে 25কে পাই হচ্ছে 5-এর স্কোয়ার করে, 5-এর কী করে স্কোয়ার। আর আমরা জানি যে আমরা যদি এখানে একটা রুট নিই, রুট 5 নিই, তাহলে এর উপর একটা স্কোয়ার চলে আসে এমনিতেই। আর আগে থেকে একটা কী ছিল? দেখো যে কোনো সংখ্যা নিচ্ছ, মনে করো এক্স, এক্সকে কী লেখা যায়? রুট এক্স এর স্কোয়ার লেখা যায়, তাই না? আমরা জানি স্কোয়ার আর রুট কী হয়ে যায়? কেটে যায়। তো ওইভাবেই করছি। দেখো 25কে লেখা যায় 5-এর স্কোয়ার লেখা যায়। এখন এই 5কে আবার কি লেখা যায়? রুট 5-এর স্কোয়ার লেখা যায়। তাহলে রুট 5-এর স্কোয়ার, আবার বাইরে একটা কি আছে? স্কোয়ার আছে। তার মানে একবারে এই দুইটা গুণ করলে কত হয়ে যায়? 4 হয়ে যায়। বুঝেছ? তাহলে এইভাবে করা যায়, কিন্তু এটা একটু জটিল প্রসেস। তো কী করবা? এইভাবেই করে দিবা, যা আসে তাই অ্যান্সার। তাহলে আমরা এইভাবেই করে ফেলবো। অতএব এক্স সমান, তোমরা তো বুঝতেছো, এইভাবে বের করতে হলে তোমার একটু কষ্ট হবে না, হ্যাঁ না? এটা দরকার নেই। তাহলে 400 টু দি পাওয়ার 1/4 দিলে কত আসতে তো 4.47, এটাই তোমার আনসার। 4.47 এটাই আনসার। দেখো বইয়ে উত্তর রাখছে 2√5। কত বইয়ে? 2√5। তাহলে আমরা 2√5 দিয়ে করি। 2√5 দিলাম, দেখো 4.47। ঠিক আছে? তার মানে ঠিক আছে। এরপর দেখো 8 নম্বরে বলতেছে এক্স এর মান নির্ণয় করো। কার মান নির্ণয় করতে বলছে? উদাহরণ 8-এ বলতেছে এক্স এর মান নির্ণয় করো। তো ক নাম্বারটা আমরা করি। দেখো যে দেওয়া আছে, তাহলে আমরা গিভেন দ্যাট দিই। গিভেন দ্যাট log 10x সমান -2, এটা আছে। আমরা আগের মতোই অ্যাপ্লাই করবো। যে আমরা জানি এখানে যে বেস আছে ওইটাকে ওই পাশে পাঠিয়ে দিলে এটাও বেস থাকবে, আর এখানে যে থাকবে সে পাওয়ার হয়ে যাবে, তাই না? তাহলে এক্স সমান কী লেখা যায়? 10 টু দি পাওয়ার -2 লেখা যায়। ঠিক আছে? অতএব এক্স এর মান দেখা যায় কত? দেখো আমরা জানি মাইনাস আকারে থাকে মানে কি 1/, আকারে দিয়ে যায়, তাই না? 10-এর স্কোয়ার, তাই না? তাহলে সমান দিতে পারো 1/100। এটাই অ্যান্সার। এটুকু বুঝছো? আচ্ছা, দেখো খ নাম্বারে কি বলতেছে যে গিভেন দ্যাট, শুধু গিভেন লিখলাম, log x 324 সমান 4, বা আমরা জানি এক্সকে পাঠিয়ে দিলে ও বেজ হয়ে যাবে, মানে নিচে যে থাকে ওটা ওখানেও নিচেই থাকে। তাহলে 324 সমান এক্স টু দি পাওয়ার 4 দেখা যায়। এখন আমরা জানি এখানে যে পাওয়ারটা আছে এটা এবার হচ্ছে 1/, আকারে চলে যায়, তাই না? তাহলে 324, আর এখানে ওই 4টা আসলে কী হয়ে যাবে? 1/4 হয়ে যাবে এক্স। অতএব এক্স সমান, এটা ক্যালকুলেশন করি। দেখো ব্র্যাকেট দেই, 324 টু দি পাওয়ার 1/4, দেখো কত আসছে? 4.2426, 4.24, এটা অ্যান্সার। এখন 9 নাম্বারটা দেখো। 9 নাম্বারে আমাদের বলতেছে প্রমাণ করো যে 3 log 10^2। আমরা 9 নাম্বারটা করি। তোমরা কি বোঝো অঙ্ক? কিন্তু বলবা না বাসায়, ঠিক আছে? বাসায় না করে বলে দেবো। 3 log 10^2 প্লাস log 10 আর এখানে 5, এটা আছে, তাই না? এখন দেখো আমরা আগেই 10 কমন নিতে পারবো না, আগে এই পাশে যেটা আছে এটাকে ওই পাশে পাঠিয়ে দেবো। আমরা জানি এখানে কোনো সংখ্যা থাকলে আগে যদি কোনো সংখ্যা গুণ আকারে থাকে সেই সংখ্যাটা এই পাশে গেলে পাওয়ার হয়ে যায়। কী হয়ে যায়? পাওয়ার হয়ে যায়। তাহলে আমরা দেখো কী করতেছি, log 10 নিলাম, এখানে 2, এইটা পাওয়ার হয়ে যাবে 3 হয়েছে, প্লাস এখানে দেখো log
10, এটা কত 5, বুঝেছ? এখন আমরা লগ কমন নিতে পারবো। কি করতে পারবো? লগ 10 কমন নিতে পারবো। মাঝখানে কি চিহ্ন আছে? প্লাস আছে। যোগ থাকলে আমরা জানি গুণ হয়। কি হয়? গুণ। তাহলে 2 টু দি পাওয়ার 3 করলে কত হয় বলো তো? 8 হয়। গুণ এই পাশে কত আছে? 5। তাহলে কত উত্তর হচ্ছে দেখো লগ এখানে 10 আর এখানে 14। দেখো এটাই প্রমাণ করতে বলছিল, তার মানে আমাদের প্রুফ হয়ে গেল। সহজ না অনেক? 10 নম্বরে দেখো বলতেছে সরল করো। কি করতে বলছে? সরল। নিচে আছে লগ 10, উপরে আছে 1.2। log 10 এখানে আছে √27 প্লাস log 10, এখানে আছে 8 মাইনাস log 10। এটা আছে, সবাই দেখো তো এটুকু বোঝো কি না? এটা বুঝছো? তাহলে আমরা স্টেপ বাই স্টেপ আগাই। দেখো এখানে আছে 27, কত আছে? 27। আমরা সবগুলোকে ভাঙবো। আমরা জানি যে নর্মালি লগারিদমের ক্ষেত্রে দশমিক এই ধরনের সংখ্যা ভালো নয়। এই ধরনের সংখ্যা কি ভালো নয়, এগুলোকে আমরা পূর্ণ সংখ্যায় নিয়ে আসার চেষ্টা করি। তাহলে লগ 10, দেখো এটাকে যদি আমরা পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে চাই আমরা এইভাবে করতে পারবো। 12/10, 12কে 10 দিয়ে ভাগ করলে কত হয়? 1.2 হয়। এখন খেয়াল করো, আমরা এখানে লিখতেছি লগ 10, 27কে কী লেখা যায়? 3 এর কিউব লেখা যায়। কী লেখা যায়? 3 এর কিউব। আর আমরা রুট তুলে দিব, তাহলে রুটের পাওয়ার কত? 1/2। এখানে খেয়াল করো প্লাস লগ 10, আমরা 8কে কিন্তু 2 এর কিউব দিতে পারি, ঠিক আছে? বা 8ও রাখতে পারি চাইলে আমরা। আচ্ছা, এরপরে দেখো লগ 10। আচ্ছা, এখানে দেখো 10-এর কিউব করলে 1000 পাই। কত? 10-এর বেশি সংখ্যা নিয়ে গেছে। 10-এর কিউব করলে 1000 পাই। আবার এই রুটের মান কত? 1/2। বুঝছো? এখানে খেয়াল করো ভাগ আকারে আছে। ভাগ আকারে থাকলে আমরা কি করতে পারি? বিয়োগ। তাহলে 12 বিয়োগ লগ 10, এটা বুঝেছো? এখন দেখো আমরা জানি যে বেস আর আর্গুমেন্ট যদি সেম হয় তার মান কত? 1। একটা জিনিস দেখো, আমাদের যে 12 আছে, 12টাকে কি ভাঙা যায়? একটু করে ভাঙবো। দেখো এখানে লগ 10 3 টু দি পাওয়ার 3/2, এটা লেখা যায়। প্লাস লগ 10 2 টু দি পাওয়ার কিউব মাইনাস লগ, এখানে আছে হচ্ছে 10 আর এখানে আছে 10 টু দি পাওয়ার 3/2, কত? 3/2। এই দেখো এই 3টা 1-এর সাথে গুণ হয়েছে। বুঝেছো সবাই? আচ্ছা, এখন এই লাইনে আমরা করি। দেখো তো এই 3/2 কমন নেওয়া যায় কিনা? যায়? বুঝো নাই কথা? আমরা জানি যে পাওয়ার হিসাবে যদি কেউ থাকে তাকে সামনে লেখা যায়, ওইটাই করবো আমরা। এখানে 3/2 তাহলে নিয়ে নিলাম, থাকলো কত? লগ 10, এখানে কি থাকলো? 3 থাকলো প্লাস এখানে আমার শুধু 8 ছিল না, 8
তাহলে আমি এখান থেকে একটু 3 সামনে নিয়ে চলে আসতে পারি, লগ 10 এখানে থাকবে কি 2 মাইনাস এই 3/2 সামনে চলে আসবে, 3/2 লগ 10 10 হয় কি না? নিচে দেখো লগ 10 12 আছে, কি আছে 12, 12কে ভাঙবো আমরা, 12কে ভাঙলে কত পাবো? 3 4 12, তাই না? তাহলে আমরা লিখতে পারি 3 গুণ কত 4 মাইনাস 1। এটা বুঝেছ? আমরা জানি বেজ আর আর্গুমেন্ট সেম থাকলে তার মান 1 হয়। এখন দেখো এখানে 3/2 আছে, এখানে 3/2 আছে নাই, আমরা একটু সাজাই লিখি। দেখো আমার 3/2 দরকার, এখানে 3/2 দরকার সব জায়গায়, তো এখানে যেহেতু নাই ওখানেও আমরা নিয়ে আসবো। লগ 10 3 প্লাস, দেখো আমি চাইলে এই যে 3/2 দিলাম, আবার পাশেও 2 দিয়ে দিলাম, সমস্যা আছে? দেখো এই দুটো কেটে গেলে আবার 3 হয়ে যাচ্ছে না? কেন নিলাম? আমার 3/2 কমন যাতে নিতে পারি, এই জন্য সব জায়গায় 3/2 বানাইলাম। লগ 10 এখানে কত 2 মাইনাস এখানে দেখো 3/2 আগে থেকেই ছিল, আর এই লগ 10 10 এটার মান কত 1 1 দেওয়া লাগবে? লাগবে না। এখন এখানে দেখো লগ 10 আছে। আচ্ছা গুণ আকারে থাকলে আমরা কী করতে পারি? যোগ লগ 3 যোগ লগ 10 4 লিখতে পারি, তাই না? কত লিখতে পারি? 4 লিখতে পারি। এখন 4কে কী লেখা যায় জানো? 2 এর স্কোয়ার লেখা যায়। কী লেখা যায়? আমি কি একবারে 2 এর স্কোয়ার দিয়ে দেবো? দেখো 4 আছে, আমরা জানি এখানে 4 হওয়ার কথা, 4টা আমি একবারে কি লিখতে পারি? 2 এর স্কোয়ার দিতে পারি। আর মাইনাস কত আছে? মাইনাস 1। এখন উপরে দেখো আমি এখন 3/2 সব জায়গা থেকে কমন নিতে পারি, 3/2 কমন নিলে এখানে থাকে কত? লগ 10 3 প্লাস লগ, দেখো এখানে তো 3/2 নিচ্ছি, বেঁচে আছে কি 2 বেঁচে আছে না? তাহলে 2টা দিয়ে দিই, 2 লগ 10 এখানে 2 মাইনাস 3/2 নিয়ে নিচ্ছি, আছে কত? তাহলে আমার 1 আছে। এখন নিচেও দেখো সিমিলার টাইপসের জিনিসই আছে, যে লগ 10 উপরে আছে 3 প্লাস এই দেখো এই 2 পাওয়ার আছে, এই পাওয়ার সামনে নিয়ে চলে আসো, যে এটা 2 সামনে নিয়ে আসলাম, লগ 10 এখানে 2 দিলাম, মাইনাস কত 1। দেখো এই অংশটা আর এই অংশটা সম্পূর্ণ সেম না? এই টোটালটা কেটে যাচ্ছে, কেটে যাচ্ছে, তাহলে উত্তর কত তোমার? এখানে 3/2, এটাই তোমার অ্যান্সার। বুঝেছ? কঠিন না, প্র্যাকটিস করলে সহজ হয়ে যাবে।